আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.2। গত ক্লাসে আমরা 12 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমরা 13 নং থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করল। ভ্যাটের হার 60 টাকা। সে দোকানেকে 500 টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? তাহলে আমাদের এইখানতে 1 মিটার কাপড়ের মূল্য কত দেওয়া ছিল? প্রতি মিটার মানে কি 1 মিটার 20 টাকা। তাহলে 15 মিটারের আমরা দাম বের করব। 1 মিটার লাল ফিতার দাম 20 টাকা। অতএব 15 মিটার লাল ফিতার দাম কত হবে? বেশি হবে। 20 গুণন 15, 15 গুণ 30, এই শূন্যটা আমরা লিখছি কত? 300 টাকা। আবার ভ্যাট কয় টাকা দিয়েছিল? ভ্যাট দিয়েছিল 60 টাকা হারে। ভ্যাটের হার 60 টাকা, অর্থাৎ 100 টাকায় ভ্যাট দেয় 60 টাকা, 1 টাকায় ভ্যাট দিবে কম, তখন ভাগ হবে। 60 ভাগ কত? 100 টাকা। অতএব 300 টাকায় ভ্যাট দেয়, তখন বেশি হবে। 4 গুণন 300 ভাগ কত? 100। 100 2 শূন্য আর 300 2 শূন্য আমরা কাটছি। 3 সেটে কত? 12 টাকা। তাহলে 300 টাকায় টোটাল ভ্যাট দিয়েছে উনি কত? 12 টাকা। ভ্যাট সহ 15 মিটার লাল ফিতার দাম তাহলে কত টাকা দাঁড়ায়? 300 যোগ কত? 12, 312 টাকা। সুতরাং দোকানিকে 500 টাকা দিলে দোকানি ফেরত দিবে কত? 500 বিয়োগ 312। 2 আছে 10, কত? 8, হাতে আছে 1। 1 আর 1 2, 2 আছে 10, 8, হাতে আছে 1। 1 আর 3 4, 5 থেকে 4 করে চলে গেলে কত থাকে? 1, অর্থাৎ 188 টাকা। উত্তর আমাদের কত দাঁড়াইল? 188 টাকা। এরপর 14 নং অঙ্ক। মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়, তবে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশে কত টাকার প্রয়োজন হবে? দেওয়া আছে, আমরা কি করব? যেহেতু এখানতে বাংলাদেশের 1 টাকা সমান ভারতীয় কত রুপি দেওয়া আছে, আমরা এখান থেকে এর মানটা বের করব। তাহলে কি 0.85 রুপি সমান কত? 1 টাকা। 0.85 রুপি সমান কত? 1 টাকা। তাহলে 1 রুপি সমান কত হবে? কম হবে, তখন ভাগ হবে। 1 ভাগ কত? 0.85 টাকা। অতএব 42,500 রুপি সমান কত হবে? তখন বেশি হবে, তখন গুণন হবে। 1 গুণন 42,500 ভাগ কত? 0.85। এই দশমিকটা উঠাই দিছি, দশমিকের জন্য একটা 1, সংখ্যা দুটোর জন্য 2টা 0। কত? 5 17 কত? 85, 5 বিশং কত? 100। আমরা 17 দ্বারা যদি এখন 42,500কে ভাগ করি কত পাবো? 2500। কত পাবো আমরা? 2500। এখন 20 দ্বারা 2500 যদি আমরা গুণ করি, 25 দুগুণে 50, 1 2 3টে 0, কত? 50,000 টাকা। উত্তর আমাদের কত দাঁড়াইল? 50,000 টাকা। এরপর 15 নং অঙ্ক আমাদের কি ছিল? নীলিম সাহেব একজন সরকারি চাকরিজীবী। তার মাসিক মূল বেতন 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর শূন্য, অর্থাৎ 2,50,000 টাকা যদি আয় করে, তখন তার আয়কর দিতে হবে 0 টাকা, অর্থাৎ ঠিক আছে। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিমার কর বাবদ কত টাকা দিতে হবে বা কত টাকা পরিশোধ করবে? আমরা জানি, যেহেতু আমাদের প্রতি মাসে এখানে যেহেতু বার্ষিক ছিল, আমরা কি করব? এখানে বার্ষিক কথাটা ছিল, এই যে বার্ষিক মানে 1 বছর, আমরা মাসে পরিণত করব। যেহেতু আমাদের কি এখানটায় বেতন আছে মাসিক। 1 বছর সমান কত? 12 মাস। নীলিম সাহেব 1 মাসের বেতন কত? 22,000
250 টাকা। অতএব নীলিম সাহেবের 12 মাসের বেতন কত হবে? বেশি হবে। 22,250 গুণন কত? 12। তখন আমরা কত পাবো? 2,67,000 টাকা। আবার নীলিম সাহেবের শূন্য আয়কর কত? অর্থাৎ যখন শূন্য আয়কর তাকে দিতে হয় 2,50,000 টাকা। তাহলে নীলিম সাহেবের করযোগ্য আয়কর হবে, আমরা এই যে মোট যে 2,67,000 টাকা পাইছি ওটা থেকে আমরা 2,50,000 বিয়োগ করব। কত পাইলাম আমরা? 17,000 টাকা বিয়োগ করি। এখন তাহলে আমাদের কী দাঁড়াইলো? আবার আয়করের হার দেওয়া ছিল কত? আয়কর আমাদের কয় টাকা ছিল? 10 টাকা ছিল। 10 টাকা। তাহলে 100 টাকায় আয়কর দেন উনি কয় টাকা? 10 টাকা। অতএব 1 টাকায় আয়কর দিবে, কম দিবে, তখন কম হলে কি হবে? ভাগ। 10 ভাগ কত? 100 টাকা। অতএব 17,000 টাকায় আয়কর দেন, তখন কত হবে? বেশি। তাহলে 10-এর সাথে আমাদের কি 17,000 গুণন হয়ে যাবে। তখন এখন যদি আমরা কি করি, এখন যদি আমরা এই 102 শূন্য, এই 200 শূন্য আমরা কেটেছি, তাহলে কত দাঁড়ালো আমাদের? 17কে 17, এইখানটা 1 শূন্য ছিল, এইখানটা 2 শূন্য ছিল, এইখানটা আমাদের কয় শূন্য ছিল? এই 2 শূন্য 2 শূন্য তো আমরা কাটছি, তাহলে কত হবে? 1700 টাকা। আমরা 10 দ্বারা যদি 170 আর কি গুণ করি, তাহলে কত হবে? 1700 টাকা। তাহলে নীলিম কর বাবদ পরিশোধ করবে 1700 টাকা। এটা আমাদের কি উত্তর। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আর আমার যদি ভিডিও ভালো লাগে আপনাদের, আমার ফেসবুক যে পেজটা আছে ফলো দিয়ে রাখবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।